কিছু কিছু লেনদেন আছে যে সমস্ত লেনদেনের মাধ্যমে একদিকে সম্পদ বাড়ে আরেকদিকে সম্পদ কমে। এরকম লেনদেন আছে, কিন্তু অনেক লেনদেন আছে যেগুলি এক পক্ষ সম্পদ বাড়ছে আর এক পক্ষ সম্পদ কমছে, সম্পদ বাড়ে সম্পদ কমে। এরকম কিছু লেনদেনের উদাহরণ যদি দিতে চাই, যেমন নগদে আসবাবপত্র ক্রয়, আসবাবপত্র বাড়ছে নগদ টাকা কমছে, মানে কি সম্পদ বাড়ছে সম্পদ কমছে। নগদে যন্ত্রপাতি ক্রয়, যন্ত্রপাতি বাড়ে নগদ টাকা কমে, সম্পদ বাড়ে সম্পদ কমে। চেকের মাধ্যমে আসবাবপত্র বা যন্ত্রপাতি ক্রয়, এটাতেও কিন্তু আসবাবপত্র বা যন্ত্রপাতি বৃদ্ধি পাচ্ছে আর চেক দেওয়া মানে কি ব্যাংক জমা কমে যাচ্ছে, মানে সম্পদ কমছে। আবার আরও কিছু লেনদেন আছে, যেমন দেনাদারের নিকট থেকে প্রাপ্তি। তো দেনাদারের নিকট থেকে পাওয়া গেলে একদিকে নগদ টাকা বাড়ে আর একদিকে দেনাদার কমে, দুইটাই কিন্তু সম্পদ। নগদ টাকা বাড়ছে দেনাদার কমছে দেনাদারের কাছ থেকে পাওয়া গেলে, তাহলে এটাও কিন্তু সম্পদ বাড়ে সম্পদ কমে। আবার আরও কিছু লেনদেন আছে, যেমন এই ব্যাংকে জমা দেওয়া হলো, এটাও কিন্তু ব্যাংক হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট। তা ব্যাংক হিসাবে একটা সম্পদ বৃদ্ধি পাচ্ছে আবার নগদ টাকা কমে যাচ্ছে। আবার এছাড়া আরও আছে, যেমন এই ব্যাংক থেকে উত্তোলন করা হলো অফিস প্রয়োজনে, এটাও কিন্তু একদিকে নগদ টাকা বাড়ছে আর একদিকে ব্যাংক জমা কমছে। তাহলে এই লেনদেনগুলি দ্বারা সম্পদ বাড়ে সম্পদ কমে। নগদে আসবাবপত্র বিক্রয়, এটাও কিন্তু সম্পদ বাড়ে সম্পদ কমে। নগদে আসবাবপত্র বিক্রি করে নগদ টাকা পাচ্ছি সম্পদ বাড়ছে, আবার আর একদিকে আসবাবপত্র কমে যাচ্ছে।